হরিনাম সংকীর্তন এখন প্রায় অতীত। ঢাক ঢোল ব্যান্ড বাজা বাজিয়ে দাদুর মৃতদেহ শ্মশানে নিয়ে গেলেন নাতি নাতনিরা। কি শুনে অবাক হচ্ছেন? তবে এমনই এক অভাবনীয় দৃশ্যের সাক্ষী থাকলেন বীরভূমবাসী। 100 পেরিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন দাদু। তাই দাদুর ইচ্ছে মতো রীতিমতো ব্যান্ড বাজিয়ে শেষ কার্য সম্পন্ন করল নাতি নাতনিরা। যে কোনো মৃত্যু দুঃখজনক, তবুও 100 বছরের বৃদ্ধের মৃত্যুতে দেখা গেল এক অন্য রূপ। ব্যান্ড বাজিয়ে জাঁকজমকভাবে 100 বছরের বৃদ্ধের মৃতদেহ সৎকার করার জন্য নিয়ে আসা হলো বক্রেশ্বর শ্মশানে। প্রসঙ্গত 18 নভেম্বর রাতে দুবরাজপুর ব্লকের গৌরগঞ্জ গ্রামের রবিলাল বাদ্যকর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ প্রায় 10 দিন ধরে তিনি গুরুতর অসুস্থ থাকার পর তিনি মৃত্যুবরণ করেন। তার 4 পুত্র, নাতি নাতনিতে ভরা সংসার। বৃদ্ধের ইচ্ছে মতো গ্রামের ব্যান্ড পার্টি ও অন্যান্য বাদ্যযন্ত্র সহযোগে শবদেহ বক্রেশ্বর শ্মশানে নিয়ে আসা হয়। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত বৃদ্ধের পরিবারের পক্ষ থেকে কি নিয়ে এলেন দেহটা? নিয়ে এলাম বলতে দেহটা মানে 100 বছর, আমার জেঠার বয়স ছিল 100 বছর। আজ মোটামুটি দিন 10 থেকে খাওয়া দাওয়া করেনি, ফল জল এই সকল খেয়েছিল। হঠাৎ কালকে মোটামুটি ওই রাত মানে 11:40 হঠাৎ করে দেখা যায় যে মানে কোনো খাবার খেছে না বা গলাটা ঘর ঘর করছে। সেই সময় আমার জেঠার ছেলেটা মুখে জল দেয়, তারপরেই 11:40 মারা যায়। আজকে আপনারা কোথায় নিয়ে এসেছেন, কিভাবে নিয়ে এলেন? আমরা এখানে বক্রেশ্বরে এসেছি দাহ করার জন্য। আর বড় বাবার মনের আশা ছিল যে ব্যান্ড পার্টি বাজার পরে আমাকে নিয়ে যা, সব দাহটা করবি, এই বলে আর সব দাহ করতে এসছে। আপনার নাম? আমার নাম হচ্ছে মিতন বাদ্যকর। মিতন বাদ্যকর তিনি বলেন, 100 বছর পূর্ণ হওয়ায় এমন আয়োজন। এক প্রতিবেশী আকাশ মাল বলেন, আজ গ্রামবাসীরা তাকে শেষ শ্রদ্ধা জানান। বৃদ্ধের ইচ্ছামতো এমন আড়ম্বর ও জাঁকজমকপূর্ণ শোভাযাত্রার আয়োজন। যদিও বৃদ্ধের সঠিক বয়স কেউ জানেন না। কেউ বলছেন বৃদ্ধের বয়স 102, আবার কারোর মতে 105 অথবা 106 বছরের। তবে প্রত্যেকের দাবি রবিলাল বাদ্যকর প্রায় 100 বছর পেরিয়ে গিয়েছে। শ্মশান যাত্রার জন্য বিশেষভাবে আয়োজন করা হয় ব্যান্ড, সানাই এবং হরিনাম সংকীর্তন এর বাদ্যযন্ত্র। সেই যাত্রায় সামিল হন বহু মানুষ। হরিনামের বদলে এরকম এক শেষকৃত্যের খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় গোটা এলাকা জুড়ে। ওই বৃদ্ধের পরিবারের দাবি, রবিলাল বাবুর শেষ ইচ্ছে ছিল এমনটাই। নিয়ে এলেন এবং কি কি করেছিলেন? দেখুন, ওনার 4 ছেলে এবং নাতি নাতনি, বিশাল বড় একটা পরিবারের উনি গার্জেন হিসেবে ছিলেন। তাই ওনার আশা ছিল, ওদের পাড়াতেই 3-4খানা ব্যান্ড পার্টি আছে, তাই ওনাদের আশা ছিল যে ব্যান্ড পার্টি করে আমার মৃতদেহ যেন বক্রেশ্বর অবধি নিয়ে যাওয়া হয়। তাই সেই আশায় ছেলেরা এবং গ্রামবাসী, পাড়ার লোকজন, যে পার্টির ব্যান্ড পার্টির যে লোকজন আছে, তারা আশা পূর্ণ করেছে। এবং যিনি মারা গেছেন ওনার নাম হচ্ছে রবিলাল বাদ্যকর। এবারে আমার পাড়া প্রতিবাসী এবং গ্রামবাসী সবাই ওনার স্বর্গীয় আমরা শুভেচ্ছা জানাই। আপনার নাম? আমার নাম আকাশ মাল, গ্রাম গৌরগঞ্জ। বীরভূম থেকে শৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।